আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আপনারা সবাই কেমন আছেন? আমরা আবার চলে আসলাম বৃদ্ধাশ্রমে। দেখতে আসছি সবার ঈদ কেমন কাটছে এবং তারা কি করছে, বাড়ির সবার কথা মনে পড়ছে কিনা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহ, আপনি কান্না করতেছেন, কান্না করেন না। ঈদ কেমন কাটছে? ঈদ ভালো। উনি একজন স্ট্রোকের রুগী, উনি কথা বলতে পারেন না কিন্তু সবই বুঝেন। বাসা থেকে ওনার জন্য কেউ খোঁজ নেয়নি, এই জন্য উনি কান্না করছে। ভালো আছেন? খেয়েছেন? একটা সময় ওনার সবই ছিল, এখন সব থাকা সত্ত্বেও তিনি আজ একা। দীর্ঘ 1 মাস যাবত আমরা আল্লাহ তাআলার সিয়াম সাধনা করার পর আজকে একটি খুশির ঈদের দিন। সেক্ষেত্রে সবার সাথে একটু আনন্দ করার ইচ্ছে সবারই থাকে। এখন আমরা তাদের সাথে ঈদ কাটাচ্ছি। তাদের কেমন লাগছে? বাসা থেকে ফোন দিয়েছিল? ফোন দেয়নি? থাক, কান্না করুন না। উনি ছাড়াও আমাদের এখানে আরো কয়েকজন অসহায় মানুষ আছে, চলুন আমরা দেখে আসি তারা কি করছে। সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আপনারা দেখতে আসেন আমরা আমাদের আরেকটি দাদুর কাছে চলে আসলাম। উনি রায়বাজার বেড়িবাঁধে দীর্ঘদিন যাবৎ পড়েছিল, আমাদের বৃদ্ধাশ্রমের টিম গিয়ে ওনাকে উদ্ধার করেছে। ওনার শরীরে কিছু ঘাও পচন ছিল, আমাদের এখানে আসার পরে কর্মীরা ওনাকে ভালোই সেবা দিছে। এখন আলহামদুলিল্লাহ উনি ঠিক আছে। কেমন আছেন দাদু? ঈদ কেমন কাটলো আপনার? ভালো। পরিবারের কথা মনে পড়ে? খুব মনে পড়ে। কেউ খোঁজ নেয় না আপনাকে? উনি একজন মানসিক ভারসাম্যহীন, ভালো করে কথা বলতে পারেন না। ওনার পরিবারের এখনো খোঁজ পাইনি আমরা। আপনারা যে বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিন, তাহলে হয়তো ওনার পরিবারে কেউ ভিডিওটি দেখবে আর ওনার নিয়ে যেতে পারবো, ওনার পরিবারের কাছে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। জামাটা পছন্দ হয়েছে? এটা ঈদের গিফট আপনার? থাকেন, আমরা আপনার পাশে আছি। হ্যাঁ, সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আমাদের এখানে যে আরেকজন আঙ্কেল আছে, উনি দীর্ঘদিন যাবত আমাদের এখানে আসছে, আমাদের থেকে সেবা পাচ্ছে। উনি একজন রঙের কাজ করতেন, 6 তলার উপর থেকে পড়ে ওনার শরীরের মেরুদণ্ডটা ভেঙে গেছে। ওনার ফ্যামিলি ওনাকে রাস্তায় ফেলে দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের বৃদ্ধাশ্রমে যে টিম আছে ওনাকে গিয়ে উদ্ধার করে আমাদের এখানে নিয়ে আসছে। দীর্ঘদিন যাবত আমাদের এখানে আসে, সেবা পাচ্ছে। তো আমরা দেখে আসি আপনার দিন কেমন কাটছে। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো আপনার? ভালো। ভালো। পরিবারের কথা মনে পড়ে? হ্যাঁ, পরে বাসা থেকে কেউ খোঁজ নেয় না? পরিবার আপনার খোঁজ নিচ্ছে? না, পরিবারের কথা মনে পড়ে? পরে ও, আপনাকে আপনার পায়ে ব্যথা করে? আপনাকে ওষুধ পানি দিচ্ছে এখান থেকে? হ্যাঁ, অবশ্যই ওষুধ কিনে দিচ্ছি। কালকে ঈদের দিন গেল, ফ্যামিলির কথা কি মনে পড়ছে? জি, অবশ্যই মনে পড়ছে। বাসা থেকে কেউ খোঁজ খবর নিয়েছিল? জি, ফোন দিয়েও খোঁজ খবর নেয়নি? থাক, চিন্তা করেন না, আমরা আছি আপনাদের পাশে, আপনাদের সেবা দিয়ে যাব। আপনি কেমন আছেন? ভালো আছে। কেমন কাটছে এখানে দিন? ভালো। এখানে সেবা কেমন পাচ্ছেন? ভালো। পরিবার থেকে কেউ খোঁজ নেয়নি আপনাকে? না। কেউ আসেনি? ফোনও দিয়ে দেয়নি? না। ও, আপনার মন খারাপ হয় না বাড়ির সবার জন্য? হ্যাঁ, বলুন। থাক, মন খারাপ করবেন না, আমরা আছি আপনাদের পাশে, আমরা থাকবো চিরকাল। মানুষ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, যেন আমরা এরকম মানুষদের আরো বেশি বেশি সেবা করতে পারি। যাই হোক, আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন, আমরা যেন এরকম মানুষদের সেবা করতে পারি সবসময়। আসসালামু আলাইকুম নানু, কেমন আছেন? ভালো আছেন? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই আমাদের নানু একজন আছেন। কেমন আছেন? ঈদ কেমন কাটছে? ভালো। আপনার ঈদের নতুন পোশাক দিয়েছে? এটা পছন্দ হয়েছে আপনার? বাসা থেকে কেউ ফোন দিয়েছিল বা খোঁজ নিয়েছিল ঈদের দিন? ঈদের দিন কেমন কাটছে আপনার? ভালো লাগছে পরিবার ছাড়া একা একা? খাইছেন? ভালো লাগছে? থাক, চিন্তা করবেন না, আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের তাসপিয়া, এই প্রথম থেকে আমাদের এখানে আছে। আপনাদের আরো আগে অনেকবার আমরা ওকে দেখাইছি। তাসপিয়া, এই যে, কেমন আছো তুমি?
তাসফিয়ার মা নেই, তাসফিয়ার বাবা আছে, বাবা থাকা সত্ত্বেও নেই, ওকে একবার দেখতে আসে না। এই যে তাসফিয়া, 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 খাইছো? এই যে, এই যে, এই যে ওর দিকে দেখো, খাইছো? খাইছো? স্পেশাল একটু লাজুক টাইপের। তাসফিয়া আসলে একটু লাজুক টাইপের, ক্যামেরার সামনে আসতে চায় না। এই কাউকে না, কামড় দেয় না। বলো দিদি পোশাক পরছে না? ঈদের পোশাক পরছো? এটা তোমার ঈদের জামা? সুন্দর দিছে? কাছে আসলে একটু মানসিক ভারসাম্যহীন কথা বলতে পারে না। ওর এমনি ভালো মেয়ে আছে, অনেক ভালো। ঠিক আছে, আপনারা সকলের কাছে এর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি।